প্রায় 2000 থেকে 2200 টাকা। 2000 টাকায় চাষ থেকে যারা উৎসব হারিয়ে ফেলছিল তারা নতুন করে আবার উৎসব ফিরে পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রায় 12 থেকে 13টা এই গাছটায় ফল রয়েছে। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন দিব্যেন্দু বিশ্বাস রানাঘাটের। আজকে তার প্রত্যেকটা কিন্তু আপডেট আমরা দিই। আজকে সেম আপডেট দিতে চলেছি। ফল কিন্তু ছোট ছোট সাইজের হয়েছে। এই যে ফল আসা থেকে শুরু করে এই লাগানো থেকে আপডেট আমরা কিন্তু প্রতিনিয়ত দিয়ে এসেছি। আজকেও সেম আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। অ্যাভোকাডো সত্যি কি লাভজনক এই পশ্চিমবঙ্গের আবহাওয়াতে? তো চলুন বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. দিবেন্দু বাবু নমস্কার, কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি। গাছে তো একেবারে সেই ছোট্ট ছোট্ট ফল ধরে রয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি প্রায় 12 থেকে 13টা এই গাছটায় ফল রয়েছে। এই আজকে এক ডেটটা জায়গায়- একটু যদি বলে দেন আমাদের দর্শক। আজকে 24শে মার্চ আমরা অ্যাভোকাডো বাগানে এসেছি। এইখানেই তো আছে 12-14টা, আবার এইখানে এই যে একটা ঝুলছে। একেবারে পরপর ছোট্ট দানা, ছোট ছোট এই যে দেখুন, এইটা বাদামের মতো দাদা। এটা রয়েছে 4টে 5টা, এটা মানে প্রায় 17টা, এটা আছে 17টা। আমরা দর্শকদের অনুরোধে প্রত্যেকটা স্টেপ কিন্তু এই অ্যাভোকাডো তুলে ধরছি। দিব্যেন্দু বাবু একটু যদি আইডিয়া দেন, কি কি ওষুধ স্প্রে করেছেন, কিভাবে করলে সুবিধা হবে বুঝছেন? হ্যাঁ, আমি ডক্টর কৃষ্ণ কর্মকার, কল্যাণী বিসিকের ভাইস প্রিন্সিপাল, উনি এসেছিলেন যে অ্যাভোকাডো কি করে রক্ষা করা যায়। উনি বললেন যে এখানে উনি লেন্স নিয়ে এসেছিল, দিকে বলে কোনো রোগ ব্যাধি কিছু নেই, কিছু ওষুধ দেবেন না, এটা ন্যাচারাল ভাবে এটা হবে, আপনার কোনো ওষুধ দরকার নেই। যার ফলে আমরা কোনো ওষুধ প্রয়োগ করিনি। আর যেহেতু 1 বছরে আমরা আশা করিনি 1 বছরেই অ্যাভোকাডো হয়, আমাদের বলেছে 3 বছর আগে নেবেন না, 3 বছর পর থেকে অ্যাভোকাডো নেবেন, গাছটাকে হেলদি করতে দিন। হেলদি করতে। কিন্তু আমরা ফুলগুলো কিছুটা ভেঙেছি, কিছু ভাঙিনি। এই গাছটা ভাঙা হয়নি, এই গাছটা দিলাম 17-18টা ফল ধরে গেছে, 17-18টা, আমরা একটা ভাঙিনি। আর এখানে গাছে এখানে এখনো দেখছি কিছু ফুল রয়েছে। হ্যাঁ, এখনো এই ফুলগুলো টিকে যাবে আশা করা যায়। 2-1টা হয়তো থাকতে পারে, কিন্তু এই যে এইগুলো দেখুন দাঁড়িয়ে গেছে, এই এগুলো সব দাঁড়িয়ে গেছে। আবার ওই গাছে ফল বড় বড় হয়ে গেছে, ওইখানে আমরা পলি প্যাকেট ঢুকিয়ে দিয়েছি যাতে ওই পোকায় হুল না ফোটায়, আমরা পিপি দিয়ে দিয়েছি। পিপির কি প্রয়োজন আছে? প্রয়োজন নেই, তাও একটা আতঙ্ক, যদি খারাপ হয়ে যায় এইভাবে পিপি কয়েকটা দিয়েছি, বেশি নয়। তো আমরা মানে পরীক্ষামূলক পেয়ারার মতনই পেয়ারার মতো পেয়ারা দিতে দিতে ওটাও দিয়ে রেখেছি। এবার একটা জিনিস বলি, এই যে গাছ তো বুঝছেন যে এই গাছ থেকে আমার 10টা ফলের বেশি নেওয়া উচিত না। ঠিক, অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে আপনি নার্সারি চালাচ্ছেন, দীর্ঘদিন ধরে চাষবাস করছেন, এই অভিজ্ঞতাতে এসছে যে এই গাছে 10টার বেশি ফল নেওয়া উচিত না, যেহেতু গাছটাকে আমাকে গ্রোথ করতে হবে। ঠিক, আমরা এইভাবেই ভেবেছি, কারণ আমাদের ফলটা নেওয়ার কোনো উদ্দেশ্য নেই, আমরা ফল নেব না বলেই ঠিক করেছি। যার ফলে অনেক ফল গাছের ফুল ভেঙে দিয়েছি, 2-1টা দেখার জন্য রেখেছি যে দেখি না। তো এটা যেমনি কিছুদিন আগে 30টা 35টা ছিল, এখন কমে 17টা এসছে, আরো 2-1টা ঝরতে পারে, অত 15টা থাকলো, থাক 15টা দেখি। যে একরে কতগুলো গাছ রয়েছে? একরে 200টা গাছ লাগানো যাবে, 200টা। আমরা 200টায় লাগিয়েছি এক একরে। আমরা এদিকে 10 ফুট পর পর লাগানো হচ্ছে, আর এদিকে 18 ফুট, 18 আর 10, এটা মানে লাইন টু লাইনের গ্যাপ রয়েছে 18 ফুট, আর গাছ থেকে গাছের ডিসটেন্স 10 ফুট। এবার একটা জিনিস জানতে চাইবো যে এই 1 বছরে হাইট কতটা হয়েছে? 1 বছরে হাইট তো যদি দেখি, হাইট আর ঝাড়ও হয়েছে 5 ফুট। হ্যাঁ, তা প্রায় 5 ফুট 4.5 ফুট, 4.5 ফুট। আমি তো 5 ফুট 6, তাহলে প্রায় 6 ইঞ্চি কম হলে 5 ফুট হাইট হয়ে গেছে এটা। এবার বলি যে সব গাছ তো 5 ফুট হয়নি, না, কোনো গাছ 3 ফুট রয়েছে, কোনো গাছ 2 ফুটও রয়েছে। সব গাছ যে 5 ফুট হবে এরকম না, এরকম কোনো মানে নেই। এই অ্যাভোকাডোর পরিচর্যা কি করলেন এই 1 বছরে, আর কি প্রয়োজন আছে, কি ভাবছেন? অ্যাভোকাডো যেটা আমরা যেটুকু বুঝলাম, এটা যদি আমরা যেটুকু সার দিই, অর্গানিক দিলে ভালো হতো। তো আমি ছোট্ট একটা উদাহরণ দেবো যে আমাদেরই, আমি 8ই ফেব্রুয়ারি লাগিয়েছি, আর অরুণ শাসমাল দীঘাতে, মানে রামনগরে, ও 75টা গাছ লাগিয়েছে, ও দেখলাম 510টা ফল ধরে আছে, প্রত্যেকটা গাছে 10টা 15টা করে ফল দাঁড়িয়ে গেছে। ও নিয়মিত বাগানে যায়, আমি যেমন 1-1.5 মাস পরে বাগানে আসি, তো অনেক কাজ থাকে, ও নিয়মিত বাগানে যায়। আর ও দেখলাম ওই যেটা ওই আপনার ওই ভদ্রলোকের পালেকার
সুভাষ পালেকার ওই পদ্ধতি ফলো করছে। ওতে অর্গানিক সার ওষুধ দিচ্ছে না, সার ওষুধ না অর্গানিকের? ওইটা করছে। সেই ওই খাবারটা দিলে পরে গাছটা হেলদি হচ্ছে, দেখলে আমার যে ডবল গাছ হয়ে গেছে আর ফলও প্রচুর ধরেছে। আমরা ওই পদ্ধতি অ্যাভোকাডো প্রয়োগ করবার জন্য ভাবছি। এমনি আমরা এখানে 10, 26, 26 এটা দেওয়া হয়নি, এটা সুজলা 19, 19 ওই ওয়াটার সলিউবল ওই ডিপের সাথে দেওয়া, ডিপের সাথে দিচ্ছেন। এই ডিপটা ব্যবহার করেছেন মোটামুটি কতদিন পর পর সেচ দেন, আর সেচে কেমন খরচ রয়েছে? সেচে আমার এই 3 বিঘে জমিতে 35 কখনো 40 মিনিট চালাতে হয়। চালালে প্রত্যেকটা গাছ ভিজায়। যেমন কতদিন পর পর চালান? এটা 3 দিন 4 দিন নির্ভর করছে গাছ শুকিয়েছে কিনা। গাছ যদি দেখা যায় ড্রাই হয়ে গেছে তখন চালাই, ভিজে থাকলে দেই না। খুব জলের প্রয়োজন নেই, খুব একটা বেশি জলের প্রয়োজন নেই। আম লিচুর মতো ওরকমই একদম আমের মতো, কোনো মেনটেন খরচ নেই, তেমন কিছু পোকা নেই। আর একদম যখন আমরা আম ভাঙার সময় লেবার লাগে, এটা ফল ভাঙার সময় লেবার লাগবে, তাছাড়া লেবারের কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম না, এটা বাগান করে দিলে একদম বাগান করে দিলেই হবে। এবার একটা জিনিস, এই যে একটা চারার দাম প্রায় 2000 থেকে 2200 টাকা, 2000 টাকায় আমি ধরলাম 2000 টাকা অ্যাভারেজ একটা চারা। একটা কৃষক 2000 টাকায় চারা কিনে কি খুব সঙ্গে সঙ্গে প্রফিট বা 3-4 বছর প্রফিট পাবে না? তো এখানে একটা কস্টিং হাই হয়ে যাচ্ছে না? না, হাই হয়ে যাচ্ছে না এই কারণে দেখে থাকবে ওখানে আমার প্রায় 17টা দাঁড়িয়ে গেছে। আমার বাড়িতে এখনো রয়েছে, নিয়মিত খাই আমরা, একটা করে খাই রেগুলারই। এটা খুব হেলথ বেনিফিট, সুপারফুড বলে। তো একটা কিনি কত 100 টাকা দিয়ে। তো আমার এই 17টা ফল হয়েছে 100 টাকা, 1700 টাকা এই বছর 10 মাসে। তা এটা 3 বছরে অন্তত মিনিমাম 10 কিলো ফল পাবো। তাহলে আমরা লোকাল মার্কেট আমরা 300 টাকা কেজি বলছে, তো 10 কেজি যদি হয় 3 কিলো মানে 3000 টাকা। 100 টাকা কেজি ধরলাম, 100, তাহলে তো কত টাকা হচ্ছে? তো এটা 50 বছর ধরে ফল পাবো। আর ঠিক 4 বছর হলে পরে এর ফল হয়ে যায় প্রায় 50 কেজি। তাহলে ভারতবর্ষে এখনো কেউ চাষ করেনি, মানে 150 লক্ষ মেট্রিক টন ওর ডিমান্ড রয়েছে ভারতবর্ষে। প্র্যাকটিক্যাল আর থিওরি দুটোর বিষয় আলাদা। দেখেন, আপনি বলছেন মার্কেটে 300 টাকা দাম, কৃষক কিন্তু 300 টাকা পাবে না, কারণ সে সরাসরি না, এটা ভুল হলো। মার্কেটে 1000 টাকা, 1200 টাকা, 1600 টাকা কেজি। 300 টাকা দাম না বাজারে। বাজারে কত? 1000 টাকা কেজি। আমরা কিনছি কত? 99 টাকা করে 110 গ্রাম, 99 টাকা। কয়েকদিন আগে কিনেছি 150 গ্রাম 179 টাকা। এখন একটু কম, কেননা এখন হচ্ছে সিজন আসছে, কিন্তু কয়েকদিন মধ্যেই পড়ে যাবে, প্রায় 1600 টাকা কিলো পড়বে। আমাদের বাইব্যাক পলিসিতে আমরা নিয়েছি, অর্থাৎ যারা আমাদের দিয়েছে চারা তারাই 200 টাকা কেজি ওরা তেল করবে, নিয়ে নেবে। কিন্তু লোকাল মার্কেটে আমার 300 টাকা দাম বলছে, তাহলে আমি 200 টাকা কেজি ওতে দেবো কেন? আমরা 300 টাকা করে দিলে আমার প্রচুর লাভ। এটা 50 টাকা কেজি বেচলে অনেক লাভ, কারণ আম গাছের মতো ফলন হয়। তাহলে এই হিসাবটাই বলতে চাইছেন যে 2000 টাকায় যদি কেউ চারা কেনে, মোটামুটি 2 বছর বা 3 বছরের মধ্যে তার 2000 টাকাটা উঠে আসবে। সে তো অবশ্যই উঠবে, না তার অনেক আগেই উঠে যাবে। কেননা এই যে 18 ফুট গ্যাপ আছে, দেখতে পাচ্ছি 18 ফুট গ্যাপ, এই গ্যাপ কিন্তু পূরণ করতে ওর 5-7 বছর 10 বছর লাগবে। তাহলে ততদিন আমি গ্যাপটায় যদি আমি এরকম পেয়ারা করে ফেলি সাথী ফসল হিসেবে, আমার কিন্তু পেয়ারা 6 মাস থেকে কিন্তু প্রচুর টাকা রিটার্ন আসে। তাহলে আমার এই অ্যাভোকাডোর জন্য আমি বসে নেই, আমার 11টা ক্রপ রয়েছে। এখানে খেয়াল করে দেখবেন, পেঁয়াজ ছিল, পেঁয়াজ তুললাম। এই পেয়ারা আছে, দেখবেন যে গোল্ডেন স্পটেড পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছে, এই 4 মাসেই পেয়ারা হয়েছে। আবার টমেটো দেখুন কত টমেটো হয়েছে, আবার ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। মানে আপনি বলতে চাইছেন 11টা ক্রপ করছে, তো এতে আমার প্রচুর পয়সা হচ্ছে। এতে বলতে চাইছেন যে এর মধ্যে সাথী ফসল হামেশাই 3-4 বছর খুব ভালোভাবে 3-4 বছর কেন বেশি, এটা 5 বছর এই গ্যাপটা পূরণ হবে না। তাহলে এই গ্যাপটা তো আমি চাষ করতে পারছি, তাহলে এতেই তো আমার পুষিয়ে যাচ্ছে। এটা যদি বলি পেয়ারা বাগান, তাহলে পেয়ারা বাগান। এখন অ্যাভোকাডো বাগান, অ্যাভোকাডো বাগান। কেন? অ্যাভোকাডোর চাইতে পেয়ারা গাছ অনেক বেশি আছে, তাহলে এটা পেয়ারা বাগান। ফল এটা অনেকটা আমড়ার মতন হয়েছে, যে এখানে 1, 2, 3, 4টে টোটালি ধরেছে, 4টে রয়েছে এখানে। গাছের কাণ্ড আমি যদি দেখি, মোটামুটি 5 ইঞ্চি হবে না? না 5 ইঞ্চি না। কতটা হবে? 3 থেকে 4 ইঞ্চি। 3 থেকে 4 ইঞ্চি হাইট। আমি 5 ফুট 6 ইঞ্চি, আর 1 ফুট, ওই মোটামুটি 6 ফুট 6.5 ফুট রয়েছে। এই গাছটা 1 বছরে এতটা হাইট করেছেন। হ্যাঁ, এটা সবচাইতে বাগানের বড় গাছ, সবচেয়ে বড় গাছ।
এর মধ্যে যে গাছগুলো রয়েছে যে বাগানের মধ্যে মোটামুটি 3 ফুট 4 ফুট করে রয়েছে। হুম। হেলদি গাছ, আমি হাইটে লম্বায় ধরছি না, হেলদি গাছ, সব থেকে ভালো গাছ মোটামুটি 3 ফুট 3.5 ফুট অ্যাভারেজ রয়েছে। হুম। তাহলে সেই গাছের ফল আমি দেখছি 10টা 12টা করে ফল টিকে গেছে। হুম। তো সেই ফল কি নেওয়া উচিত? হ্যাঁ, 4-5টা ফল বড় গাছ হলে নেওয়া যেতেই পারে, কেননা এর অনেক শক্তি। হুম। এটা 2-4-5টা ফলে কিছু যায় আসে না। এখানে যেমনি আমি দেখছি এখানে 5খানা ফল দাঁড়িয়ে আছে। হুম। তো এই 5খানা ফলে আমার গাছে কোনো যায় আসে না। হুম। এটা রাখতেই পারি, তবে বেশি রাখবো না। আমাদের বলাই আছে 3 বছর আগে ফল নেবেন না, তাহলে গাছের যে ঝাড় হওয়াটা থেমে যাবে, গ্রোথ কমে যাবে। গ্রোথটা কমে যাবে। তো যাই হোক, আমাদের এবার প্রথম কৌতূহল যে সবাই বলে এই ওদের হবে হবে, এই যে জিজ্ঞাসা, কেননা লোকাল যে ভ্যারাইটি যেটা বলি সেটা আমার বাড়িতে রয়েছে 7 বছর, 2খানা গাছ আছে, এখনো ফলফুল আসেনি। হুম। আর এটা দেখলাম 1 বছরের মাথায় গাছের যেমনি গ্রোথ তেমনি ফল। তো যেসব গাছগুলো লক্ষ্য করলাম যে গাছটা অপুষ্টিতে ভুগছে না, এটা বেশ ওর হেলদি, সেই গাছে ফলটা দাঁড়িয়ে গেছে। তার মধ্যে একটা হেলদি গাছ, হেলদি গাছ আপনাকে মানে হেলদি গাছ এরকম বেশ কয়েকটা গাছে ওই দেখেছি হেলদি গাছে ফল দাঁড়িয়ে যারা গেছে। দর্শক দেখছে তারা কি আপনার কাছে সরাসরি আসতে পারে দেখার জন্য? হ্যাঁ, অবশ্যই কোনো অবশ্যই। কি- দৈনিকই অনেক লোক আসে কৌতূহল মেটানোর জন্য, এবং তারাও বলছে আমরা 17 বিঘা লাগাবো, এখানে একজনা বলছে আমার 14 বিঘা লাগাবো, আমাকে ব্যবস্থা করে দিন। এই যে বিষয়টা, চাষ থেকে যারা উৎসাহ হারিয়ে ফেলছিল তারা নতুন করে আবার উৎসাহ ফিরে পাচ্ছে। আর এখানে আসা খুব সহজ, রানাঘাট স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার। ওই টোটো অটো ম্যাজিক গাড়ি আছে, বললেই উপেন্দ্র নার্সারি বললে বা কোটিপাড়া বললে সবাই এখানে নিয়ে যাবে, 20 টাকা ভাড়া। অনায়াসে রাস্তার উপরেই আমার নার্সারি, উপেন্দ্র নার্সারি। ধন্যবাদ।